হচ্ছে এতক্ষণ তো পকেটে 10 টাকা ছিল দুজনের, কোনো টাকা নেই, এখন কোনো টাকা নেই। এই বাস 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 দৌড় 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 দৌড়। ওলা চলে আসছে আমাদের, এখন আমরা যাচ্ছি। তো এসপ্ল্যানেডটাকে হেঁটে যেতে হবে, আর ধর্মতলা থেকে এসপ্ল্যানেড কত দূর এটা আমি জানি না। নিউ মার্কেট, শিয়ালদা, রাজাবাজার, ধর্মতলা, নিউ মার্কেট। 40 টাকা করে, এটা 50 টাকা, ওটা খাসির আইটেম, ওটা হচ্ছে 70 টাকা। সেন্ট পলস ক্যাথেড্রাল। আর ওই সাইডে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাসের জন্য, যে দেখি আমাদের কাছে বর্তমানে টাকা আছে হচ্ছে কত, 30 রুপি। আমাদের কাছে বর্তমানে টাকা আছে হচ্ছে 30 রুপি। আর এই 30 রুপি দিয়ে আমরা হচ্ছে এখন এসপ্ল্যানেডে দাঁড়ায় আছি, নিউ মার্কেট সাইড। তো এসপ্ল্যানেড থেকে আমরা এখন যাবো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর ওখান থেকে যে এটিএম বুথের থেকে দেখি টাকা পয়সা তোলা যায় নাকি। নিউ মার্কেট যাওয়ার জন্য যদি কেউ আসে তাহলে এখানে মেট্রোতে নামতে হবে, এসপ্ল্যানেড স্টেশন। আমরা বাসে উঠে পড়ছি এখান থেকে, এসপ্ল্যানেড থেকে আমরা যাচ্ছি এখন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। মাত্র বাস থেকে নামলাম, এখন এখান থেকে আমরা যাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখান থেকে কিছু জায়গা হেঁটে যেতে হবে। এটা হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। এটা হচ্ছে লাইক আমাদের যেমন নব থিয়েটার ছিল, তো নব থিয়েটারের মতো কিছু একটা এখানে বোঝা যাচ্ছে। আমরা এখন যাবো না এটার মধ্যে, কারণ আমাদের হাতে সময় খুবই লিমিটেড। আমরা এখানে বাইরে থেকে কিছু ছবি টবি উঠাই, তারপরে আমরা হচ্ছে এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে আগাবো। এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতে যেতে এখানে একটা রাস্তায় চার্চ দেখলাম, সেন্ট পলস ক্যাথেড্রাল, 10 টাকা করে টিকিট। আমরা হচ্ছে এই যে এটা টিকিট কাউন্টার, মাত্র টিকিট নিলাম। এই যে এটা হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল। আমাদের মেইন ডেস্টিনেশন তো ছিল হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাট রাস্তাটা অলরেডি একটা প্ল্যানেটেরিয়াম আর একটা হচ্ছে চার্চ বেঁধে গেল। ফাইনালি আমরা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আসছি। তো এই যে এখানে দেখা যাচ্ছে তাদের হচ্ছে এন্ট্রি এক্সিট দুইটা গেট, 2 টিকিট গার্ডেন। এই যে মাত্র টিকিট নিলাম হচ্ছে ভিক্টোরিয়া গার্ডেনের। ধরো তোমার একটা। ক্লোজ অন মানডে। আচ্ছা, সেই একটা সুন্দর গার্ডেন, গাছপালাগুলো অনেক সুন্দর, অনেক জোর। সেই একটা ফিল আসতেছে। আর যেসব আর্কিটেকচার এখানকার, মনে হইতেছে যে ইংল্যান্ডে আছি, মনেই হইতেছে না যে ইন্ডিয়াতে আছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হচ্ছি, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার অনেক শীত লাগতেছে, যার কারণে ব্যাগে একটা হচ্ছে ট্র্যাক স্যুটের ছিল আপার। তো এই পার্টটা আমি এখন ট্র্যাক স্যুটের আপার পার্টটা পরে আছি। এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে বাইরে, বাট অনেক ঠান্ডা লাগতেছে। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হলাম, 10,000 স্টেপ কমপ্লিট হয়ে গেছে আমার আজকের। তো এখন কথা হচ্ছে যে আমার পকেটে আছে 10 টাকা, ওর পকেটে আছে 10 টাকা। আমাদের কাছে যা টাকা ছিল সব এই টিকিট কেটে কেটে ঢুকতে ঢুকতে শেষ হয়ে গেছে। এখন আশেপাশে এটিএম বুথও খুঁজে পাচ্ছি না যেখান থেকে টাকা তুলবো। এক তো বৃষ্টি হচ্ছে, আমাদের কাছে ছাতা নাই, তারপরে হচ্ছে পকেটে নাই টাকা, আমরা ঘুরে বেড়াইতেছি। তো এর ভিতরে একটা অন্যরকম মজা হইতেছে। তো এখন আমরা যে বাস যাইতেছে, ওই যে দেখা যাচ্ছে সামনে, এই বাস 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 দৌড় 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 দৌড়। দাদা এসপ্ল্যানেড যাবে, নিউ মার্কেট? এটা এসপ্ল্যানেড যায় না, আচ্ছা আচ্ছা, না অন্য বাস দেখি। তো আমরা এখন যে বাসটাতে দেখলাম, এই বাসটা হচ্ছে ধর্মতলা যায়, এসপ্ল্যানেড যায় না। তো এসপ্ল্যানেডটাকে হেঁটে যেতে হবে, আর ধর্মতলা থেকে এসপ্ল্যানেড কত দূর এটা আমি যাই না। এটা দেখি এই বাস, নিউ মার্কেট শিয়ালদা, ধর্মতলা, নিউ মার্কেট শিয়ালদা, রাজাবাজার, ধর্মতলা, নিউ মার্কেট। বসো, ফাইনালি বাসে উঠছি, একটু পরে আবার কন্টিনিউ করতেছি। মাত্র হচ্ছে বাস থেকে নামলাম, নেমে নিউ মার্কেটে। এখানে বৃষ্টি হচ্ছে এখন,
আর মজার ব্যাপার তার থেকে সেটা হচ্ছে এতক্ষণ তো পকেটে 10 টাকা ছিল দুজনের, কোনো টাকা নেই। এখন কোনো টাকা নেই। এখন হচ্ছে দুজনই 10 টাকা ছিল দুজনের মানি ব্যাগে, সে 10 টাকা 20 টাকা ভাড়া দিয়ে আমরা আবার ব্যাক করলাম নিউ মার্কেট। এখন এটিএম বুথ খুঁজতেছি, দেখি বুথ খুঁজে বুথ পাইলে তারপর বুথে যদি আমার কার্ড সাপোর্ট দেয় তারপর বুথের থেকে আমি টাকা তুলতে পারবো। এটিএম বুথ পাইলাম, এটিএম বুথ পাওয়ার পরে হচ্ছে যে এটিএম বুথ থেকে টাকা ক্যাশ করলাম। থ্যাঙ্কস ফেডারেল ব্যাংক। আবার অন্য ব্যাংকে গেছিলাম লাস্ট টাইম, এইচডিএফসিতে আমার কার্ড রিজেক্ট করে দিয়েছিল, পরে ফেডারেল ব্যাংকের থেকে এই যে ক্যাশ করলাম মাত্র। এবার হচ্ছে এখন আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে তারপরে আমরা হচ্ছে আমাদের হোটেলে যাব, হোটেলের থেকে লাগেজ নিয়ে তারপরে আমরা হচ্ছে হাওড়ার দিকে যাব। এখানে গরুর বিভিন্ন আইটেম, এটা যেমন হচ্ছে 40 টাকা করে, এটা 50 টাকা, ওটা খাসির আইটেম, ওটা হচ্ছে 70 টাকা, আর ওই পাশে এটাও 40 টাকা করে। আপাতত সব কাজ শেষ এখানকার। নিউ মার্কেটের দিক থেকে এখন আমরা যাচ্ছি হোটেলে, হোটেল থেকে আমাদের লাগেজগুলো নিব, লাগেজ নিয়ে তারপর আমরা যাব হচ্ছে স্টেশনে। আমাদের ট্রেন একটু পরে, এখন হচ্ছে বিকেল 4টা বাজতেছে ইন্ডিয়ান টাইম। তো আমরা এখন হচ্ছে এখানে যে লাগেজ নিয়ে আমরা হচ্ছে স্টেশনের দিকে যাব। দাদা হাওড়া রেলওয়ে স্টেশন 150 টাকা। দাদা হাওড়া কত? হাওড়া রেলওয়ে স্টেশন 150 টাকা। তাহলে যান। না 150, তারা 250 চাচ্ছে, কেউ 220 চাচ্ছে, বাট আমি 150 টাকার উপরে বলতেছি না। এখন দেখি 150 টাকায় পাওয়া যায় নাকি, কারণ ওলা অ্যাপে এটার রেট দেখাচ্ছে 155 টাকা। তো এখন যদি না পাই তাহলে ওলাতে বুক করব। তারপরে এখন ফাইনালি ওলা বুক করতেছি, ওলা চলে আসছে আমাদের। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে তারপর ওখান থেকে আমরা যাব পাঞ্জাব। Hey guys, I'm Mujib, আচ্ছা sponsor of this tour. কি করলে আমার কম, হ্যাঁ ভালো লাগতেছে শুনতে। আমার নাম যখন কেউ স্পন্সর দেয় তখন ভালো লাগে। আচ্ছা আমাদের রাজু ভাই চলে আসছে আমাদের মাঝে। ভাই একটা হাই দিয়ে দেন আমার ব্লগে। এই যে ভাই আসছে বহুত কষ্ট করে। তো আমি মাত্র ভিডিওটা রেকর্ড করলাম এই জন্যই যে এর আগে আমি একবার গেছিলাম ট্রেনে, সেই ট্রেনে হচ্ছে করোনার মধ্যে ছিল, যার কারণে তারা এই ফ্যাসিলিটিগুলো ছিল না, তখন দেয় নাই। এই যে কম্বল, তারপরে হচ্ছে বালিশ, তারপরে ওই যে ওর ভিতরে আছে বেডশিট। তো টোটাল মানে এটা এতটাই জোস লাগছে আমার দেখে, আমি এর আগে কখনো কোনো ট্রেনে এগুলো পাই নাই, যে হচ্ছে কম্বল বালিশ তারপরে হচ্ছে বেডশিট এগুলো থাকে। তো এগুলো দেখে খুবই ভালো লাগতেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। বড় একটা বক্স নিয়েছি, বক্স নিয়ে এসে কি হবে? বাজাই দেবো। আচ্ছা ফুল রাস্তা আমরা বাজাবো, সমস্যা নেই, আমাদের কাছে ফোনেই হবে। তো এই যে এখন ট্রেনে চলে আসছি, এটা হচ্ছে 3 টায়ার। এখন আমরা এখান থেকে ট্রেনে জার্নি শুরু করব। তো এখন দেখা হবে না আর, এখন ঘুম